আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যপ্রাচ্য সহ আবারও কি নতুন করে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে যাচ্ছে, এর নমুনা কিন্তু আজকে কিছু দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্রের প্রায় ৪১ দিন যুদ্ধ চলমান রয়েছে। সে সময় দুই দেশের মধ্যে যেই যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ কুয়েত, কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইনের সব জায়গার মধ্যেই মধ্যপ্রাচ্যের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। কী কারণে? সেইখানে মার্কিন ঘাঁটি থাকার কারণে, এবং যুক্তরাষ্ট্র সেই আরব আমিরাতের দেশগুলোর মধ্যে মার্কিন ঘাঁটি দিয়েছে। আর সেই মার্কিন ঘাঁটি থেকে ইরানের উপর খুব সহজেই তারা আক্রমণ করতে পারে, যেই কারণে ইরানও কিন্তু সেই মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে এবং আক্রমণ চালাচ্ছিল। আজকে ইরানের উপর নতুন করে আবারও একটা হামলা করার চেষ্টা করেছে এবং কয়েকটি জায়গায় হামলাও করেছে। ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। আর ইরান এর আগে একটা কথা বলেছিল যে যদি কখনো যুক্তরাষ্ট্র আবারও চিন্তা করে ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে, ইরান তার জবাব দেবে, এবং ইরান পাল্টা জবাব এমনভাবে দিবে যা ভয়ঙ্করভাবে, যা কখনো দেখে নাই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলো দেখে দেখে একদম তছনছ করে দেবে। এবং যুগান্ত পত্রিকার কিছু রিপোর্ট থেকে আমরা বলতে চাই যে যুগান্ত পত্রিকার টাইটেলটা হচ্ছে যে মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ করল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন সেন্টকম হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়। সেন্টকম জানায় ইরানের নিক্ষেপ করা 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে এবং 7মটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি। দেখেন তো, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা যত কিছুই বলুক, ইরান যে তার পাল্টা জবাব দিচ্ছে এবং ইরান যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হবে, এটাও কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণ দেখেছি। আজকে ইরানের উপর আক্রমণ করার পরেই ইরান সবচেয়ে 2টি রাষ্ট্রের মধ্যে হামলা চালিয়েছে। একটা হচ্ছে বাহরাইন, আরেকটা হচ্ছে কুয়েত। এবং কুয়েত এবং বাহরাইনে হামলা করার মূল কারণ হচ্ছে সেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। আর সেই মার্কিন ঘাঁটি থেকে ইরানের উপর আক্রমণ করা হয় এবং বিভিন্ন জায়গায় থেকে কিন্তু ইরানের উপর আক্রমণ করা হচ্ছে। ইরান এর আগে বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে, তাহলে এর জবাব কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। আজকে তার কারণেই কিন্তু একটি হামলা করার কারণে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই নিজে জেনেছে যে আসলে ইরান কী জিনিস। কয়েকদিন আগেও তিনি বললেন যে ইরানের যিনি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তার সাথে তিনি আলোচনা করবেন, বৈঠক করবেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। আজকে সেই আলোচনার মধ্যেই তিনি আবার হামলা করে বসলেন। দেখেন, আমি এর আগে একটা কথা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যে কখন কি বলে, নিজে কখন কি কয়, সেটা আসলে তিনি নিজেই জানেন না। তিনি তার যে মন্তব্য, তার যে মনুষ্যত্ব, সেটা তিনি নিজেই বুঝেন না। কারণ আপনি দেখবেন যে সকালে এক কথা, বিকালে এক কথা এবং দুপুরে এক কথা। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এই ইরানের কাছ থেকে তারা বিজয়ী ছিনিয়ে নেওয়ার জন্য এবং ডোনাল্ড ট্রাম্প নিজে বিজয়ী হওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই যে তিনি না চালাচ্ছেন। সর্বশেষ এই যুদ্ধ বিরতি হয়েছে এবং গতকাল যুক্তরাষ্ট্রের একজন, যিনি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকেন, তাদেরই একজন পরিচিত, তিনি বলেছেন যে ইরানের উপর আক্রমণ আর করা হবে না এবং নতুন করে আর যুদ্ধ শুরু হবে না। এবং ইরান জানেন যে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যাবে না, কারণ তারা যে কোনো মুহূর্তে বলবে এবং সকালে একটা বলবে, বিকালে একটা বলবে, হয়তো আরেক সময় তারা যুদ্ধ করে বসবে বা হামলা করে বসবে। এটা ইরান আগে থেকেই জানে, যে কারণে ইরান বুঝে জেনে শুনেই আজকে কিন্তু ইরান
তাদের যেই প্রস্তুতি সেটা কিন্তু তারা নিয়েছে, যেই কারণে ইরানের উপর আক্রমণ করার সাথে সাথেই ইরান ফের সেই আরব আমিরাতের দেশগুলো কুয়েত এবং বাহরাইনে হামলা করেছে সেই মার্কিন ঘাঁটিতে। তার মূল কারণ হচ্ছে তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে এবং তার জবাব খুব ভয়ঙ্করভাবে দিচ্ছে ইরান। ইরান কখনো মাথা নিচু করে এবং মাথা নিচু করে কখনো যুক্তরাষ্ট্রের কাছে হাত পা দিবে না এবং কখনো যুক্তরাষ্ট্রের কাছে তারা মাথা নত করবে না। ইরানের সর্বোচ্চ নেতা যখন আয়াতুল্লাহ খামেনি বেঁচে ছিল তখন তার কয়েকটা কথা আমার সবসময় মনে পড়ে। তিনি বলেছেন যে আমরা দরকার হলে মরে যাব, শহীদ হয়ে মরে যাব। এই মুসলিম বিশ্বের যে নেতৃত্ব দিয়েছেন এত শক্তিশালী, এত পাওয়ার নিয়ে, যিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি, যা মুসলিম বিশ্বের মধ্যে মানে কখনো কোনো নেতা এত শক্তিশালীভাবে বক্তব্য দিতে পারে নাই, যেটা ইরানের সর্বোচ্চ নেতা, যিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি দিয়েছেন। এমনকি মোস্তফা খামেনি হওয়ার পরেও তিনি একটা কথাই বলেছেন যে দরকার হলে ইরানের যদি সর্বোচ্চ যত রকমের নেতাই আসুক সবাই যদি মরে যায় তবুও তারা মাথা নত করবে। এমনকি যুক্তরাষ্ট্র কখনো হামলা করলে সেই হামলাগুলো খুব ভয়ঙ্করভাবেই দিবে। আজকে কিন্তু তারই জবাব দিচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখনই তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে তখনই আজ সেই সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছে। সময়ের দরকার নাই। ইরান কখনো সময় দেখে না এবং সময় মানেও না। ধরেন এখন করলো না, একটু পরে করলো বা 2 দিন পরে করলো, কেন করলো এটা দেখার বিষয়, তারা সেটা দেখার মতো তাদের সময় নেয়। তারা একটা কথাই বলেছে যে যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী হোক না কেন, সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করুক না কেন, কারণ ইরান তাদের কাছে মাথা নত করবে না। এমনকি ইরানের কাছে এখনও এমন অক্ষত অস্ত্র আছে যা শুনে বারবার হতাশ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন বুঝতে পারছে যে আসলেই ইরানের সাথে মিলেমিশে থেকে হঠাৎ করে আবার ইরানকে আক্রমণ করবো, ইরান তো ছেড়ে দেবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিল যে ইরান হয়তো ঘুমিয়ে গেছে, ইরান হয়তো যুদ্ধের ময়দান আর নেই, হয়তো হঠাৎ করে এখন এটা মেরে দিলে তারা কিছু করতে পারবে না। কিন্তু না, ইরান জানে তাদের বেঁচে থাকতে হয় যুগের পর যুগ এই লড়াই সংগ্রাম করে, এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে। আজকে তারা এর জন্যই তাদের প্রস্তুতি নিয়েছে এবং তারা সেই প্রস্তুতি নিয়েই কিন্তু যুদ্ধ করেছে। এমনকি এখনও বর্তমানে তারা এমনভাবেই প্রস্তুত আছে যে তাদের উপর কেউ যদি এখন আক্রমণ করার চেষ্টা করে বা আক্রমণ করে সাথে সাথে তারা সেই জবাব দিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।